তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। CHPর আর্কাইভ থেকে তাফসীরুল কোরআন মাহফিল কুমিল্লা 2003-এ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বক্তব্য এখন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি কুমিল্লা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই ঐতিহাসিক মাহফিলের প্রথম দিনের বক্তব্য CHP চ্যানেলে এখন দেখতে পাবেন। বক্তব্য রাখছেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেমস, প্রযোজনায় CHP, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মোহব্বতের সাথে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही
सल्लू अलैहि नसीमा जानबे बतहा गुजर कुन ज़हवालम मुहम्मद रा खबर कुन बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि। जनाब सभापति, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত কুমিল্লাবাসী, প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুমিল্লা সিরাতুন নবী কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন, তার দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মোহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম, তিনি দয়া করে আমাদেরকে কোরআনের মাহফিলে হাজির করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ হয়েছে। হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ তিনি আপনাদের সামনে বয়ান করেছেন, এবং আমার আগে যিনি বয়ান করলেন, আমি যাদের ওয়াজ বেশি পছন্দ করি তাদের মধ্যে তিনি একজন। তিনি হাফেজে কোরআন, তিনি শাইখুল হাদিস, তিনি মুফতি হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ। আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। তিনি ফুরফুরা দারুস সালাম মিরপুর এই মাদ্রাসার বুখারী এবং আবু দাউদের ওস্তাদ, আলহামদুলিল্লাহ, বড় আলেম। তার আলোচনায় বুঝতে পারছিলেন রাত হয়ে গেছে, সেই জন্য তিনি তাড়াতাড়ি শেষ করলেন, নইলে আমি তার ওয়াজ পছন্দ করি। পীরের দরবারে থেকে কেমনে ওয়াজ করলেন টের পাইছেন? এটার নাম হলো হক কথা বলা, আলহামদুলিল্লাহ। এবং ফুরফুরা পীর সাহেব বলেছেন আমি ওনার দ্বারা হেদায়েত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আজকের দ্বিতীয় দিন, আজ তো মাঠ ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা নাই, তিনি বৃষ্টি দিয়েছেন, এবং বৃষ্টি আল্লাহর রহমত। বৃষ্টি আল্লাহর কি, এটা আপনারা চাইয়া নিছেন। কারণ মাহফিল করলেই খালি বলে যে আমাদের এপ্রিলে দিলে আমরা বৃষ্টিতে যাই, আমাদের ডিসেম্বরে দিলে, আমাদের এমন সময় দিতে হবে যখন বৃষ্টি পড়বে না। দিলাম জানুয়ারি মাসে, আল্লাহ বুঝাই দিল যে জানুয়ারিতেও আল্লাহ বৃষ্টি দিতে পারে, ঠিক কিনা? কাজে বৃষ্টির ভয় করার দরকার নাই, আল্লাহর রহমত পাওয়া দরকার। দিন একটা পাইলেই হলো, বৃষ্টি আল্লাহ সব সময় দিতে পারেন, পারেন না? সব সময় পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তিনি তাই করেন, কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নন। সারা দুনিয়া তার কাছে কৈফিয়ত দিবে, তিনি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নন। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। সেজন্যে খুব স্বাভাবিকভাবেই যখন লোকেরা বাড়ি থেকে রওনা করবে সেই সময়টায় বৃষ্টি নাজিল হয়ে গেল, লোকেরা আসতে পারে নাই। তো যাই হোক, এরপরেও আলহামদুলিল্লাহ প্যান্ডেল তো ভরে গেছে, লোকেরা আসছে কোরআনের মহব্বতেই। দূরের লোকেরা আসতে পারে নাই, যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক কালকের দিনটা আমাদের জন্য একটু মেহেরবানি করে দিও, যাতে আমরা কালকে নিরিবিলি নিরাপদে সুন্দর পরিবেশে যেন শুনতে পারি, বুঝতে পারি। দিনটা তুমি ভালো রেখো, সবাই বলি আমি। আজকে খুব লম্বা কথা বলবো না, অল্পের মধ্যে দেখা যাক কি করা যায়। আমরা শুনতে এসেছি কোরআন। কি শুনতে এসেছি? কোরআন। আর এই কোরআন হচ্ছে পৃথিবীর
সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব, এর থেকে বড় কোনো হেদায়েতের কিতাব পৃথিবীতে আর নাই। কোরআন এসছে, আর কোনো কিতাবের দরকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আর কোনো নবীর দরকার নেই। উম্মতে মুহাম্মাদি আসছে, আর কোনো উম্মতের দরকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কোরআন শেষ কিতাব, আমরা শেষ উম্মত। কথা খালাস, কথা শেষ কিনা? কথা শেষ, এর মাঝখানে আর কিচ্ছু নাই। এখন হেদায়েত পাওয়ার জন্য কোরআন হচ্ছে একমাত্র উৎস হেদায়েতের। সেই কোরআন থেকে যত দূরে থাকতে পারি ততই আমরা হেদায়েত পাবো নাকি? আজ আমরা যদি হেদায়েতের পথে না থাকি তাহলে তার একমাত্র কারণ কোরআন থেকে আমরা দূরে গেছি। কোরআন আসছি অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই ধরনের অনেক অক্ষর আছে কোরআন শরীফ। আলিফ লাম মিম, ত সিন মিম, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন, কাফ নুন, আছে না এরকম? সারা দুনিয়ার মানুষের মুখে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। এর অর্থ কি পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এক আযীব কিতাব, আযীব এবং আযীম। যেমন আশ্চর্য, গোটা বিশ্বের মহাবিস্ময় কোরআন। আল্লাহু আকবার বলেন। গোটা বিশ্বের মহাবিস্ময় কোরআন। পৃথিবীর কত কিছুর বিরুদ্ধে চ্যালেঞ্জ হলো, আর চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে গেল, ঠিক না? চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে গেল। কিন্তু ১৫০০ বছর ধরে কোরআনে কারিমের চ্যালেঞ্জ চললো। এইটা যদি মানুষের হয়, বানাও তো দেখি এরকম একখানা কোরআন। চ্যালেঞ্জ করেছেন কে? সাহেবে কোরআন, কোরআনের মালিক যিনি। কোরআনের মালিক কে? তিনি চ্যালেঞ্জ করেছেন, যদি এটা সন্দেহ করো যে আমার বান্দার বানানো, তাহলে তোমরা বানাও তো দেখি কোরআন শরীফের মতো একখানা কোরআন। পারছে কেউ বানাইতে? পারে না। আল্লাহ করছে, আচ্ছা ঠিক আছে, কোরআনের মতো কোরআন বানাইতে পারলা না, তাহলে 10টা সূরা বানাও। তা পারছে? পারেনি। এরপরে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। যদি তোমরা সন্দেহ করো যে আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তা তার বানানো, ফাতু বিসূরাতিন, তাহলে কোরআন শরীফের ছোট্ট সূরাটির মতো করে একটা ছোট্ট সূরা বানায় আনো। সূরা কাউসারের মতো, সূরা আসরের মতো একটা ছোট্ট সূরা বানাও। এই চ্যালেঞ্জ হয়ে গেল কত বছর? জি, প্রায় ১৫০০ বছর পেরিয়ে গেল। কোরআন শরীফের ছোট্ট একটি সূরার মতো সূরা কেউ বানাইতে পারে নাই। কত কিছুর প্যারোডি হয়েছে না? প্যারোডি মানে নকল, একটার উল্টা আর একটা, ওই রকমের কাছাকাছি। এরকম গানের প্যারোডি হয়, কবিতার প্যারোডি হয়, কত কিছুর প্যারোডি হয়। কোরআনের প্যারোডি হইল আজ পর্যন্ত? বলেন হয়েছে? হয় নাই, কোনোদিন হয় নাই, ভবিষ্যতে হবে না, তাও হবে না। সুবহানাল্লাহ। মুসাইলামা কাযযাব একটা বানাইছিল, সে মনে করলো নবুয়ত হলো একটা ব্যবসা। নাউজুবিল্লাহ। তার ধারণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কা শরীফে এতিম মানুষ, জায়গা নাই, বাড়ি নেই, ঘর নেই। যেই না মদিনায় আসলেন নবুয়তের দাবি করিয়া, তারপরে তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, যুদ্ধ করলেন, গনিমতের মাল আসলো, টাকা পয়সা ক্ষমতা কোনোটার অভাব নেই। তো ভালো ব্যবসা, তা আমি নবী হই না কেন? সে বললো যে আমিও নবী। এখন নবী দাবি করছে, কিছু লোক পাইয়া গেছে, কিছু পাবেই, কিছু পাবেই। এখন একজন দাবি করুক কুমিল্লায় যে রাতের বেলায় আমার এক খাজা বাবা কয়ে গেছে আমি এই এলাকার খাজা বাবা,
নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, ফজর এবং এশা ঘুমায় থাকো। আর রোজার দিনে ইফতার আসরের সময় করলেও কোনো অসুবিধা হবে না, খালি ভাত খাওয়া যাবে না, সিঁড়া ভিজে কলা দিয়ে মাখায় খাওয়া যাবে। এই রকমের ফতোয়া দিলে কিছু না কিছু লোক পাওয়া যাবে, পাবে কিনা? পাওয়া যাবে। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, বাজারে যেমন রুই, বড় বিশাল রুই মাছ আছে না, খুব বড় রুই মাছ, রুই মাছ যখন রান্না করে খাইতে দেয়, বড় মাথা, বিশাল মাথা প্লেটে যখন আনে, এত বড় মাথা চিন্তা করতে হয় যে আমি ওরে খাবো, নো আমারে খাবে। এই বিশাল রুই মাছ কেনবার খরিদ্দার বাজারে আছে না? আবার পচা চিংড়ি, বিড়ালেও নাক ছিটকায় হেঁটে যাবে, খাবে না। ওই পচা চিংড়ি কেনারও খরিদ্দার পাওয়া যাবে। তো এই রকমের একটা পচা লোক মিথ্যা দাবি করলো নবুয়তের, কিছু উম্মত পেয়ে গেল। উম্মতেরা কয় যে কি আশ্চর্য কথা, আপনি নবী হইলেন, আমরা নবী মানলাম, তা সূরা কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনবরত কোরআনের আয়াত আসে, আপনার কাছে কিছু আসে না কেন? কয় যে অপেক্ষা করে আসবে। কে বললেন নবী হইলাম, তোমরা এত কেন? অপেক্ষা করো। বহুত চেষ্টা ভেষ্টা করিয়া একটা বানাইছে, বানাইয়া বলল সকালবেলা যে আজকে জিবরাইল আসছিল, সূরাটা দিয়ে গেছে। উম্মতেরা মহা খুশি, এইবার কোরআনের চ্যালেঞ্জ আমরা করব। কি নাজিল হয়েছে? কয় যে জিবরাইল শেষ রাত্রে এসে আমার ঘুমের থেকে উঠাই করলো যে ওহি আনছি। তা আমি বললাম বলো তোমার ওহিটা কি? সে আমার শুনাইলো, ইন্না আতাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। উম্মতেরা কয় যে তো মহা মুশকিলের সূরা, এটা পড়তে গেলে তো কাইসা শেষ হয়ে যাব আমরা, এটা কি সূরা? আর অর্থ তো বেকায়দার। ইন্না আতাইনাকাল আকাক এর শব্দ হলো নিশ্চয়ই আমি তোমাকে আকাক পক্ষী দান করছি। আর ডিকশনারিতে লেখা হয়েছে আকাক মানে হচ্ছে হুতুম পেশা। ও নবীও যেমন পাখিটাও পেয়েছে সেই রকম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক, সুতরাং তুমি তোমার রবের নামে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, আর তোমার দুশ্মনেরা হবে শ্বেত এবং কৃষ্ণ বর্ণে। উম্মতেরা কয় আমরা আগাও বুঝলাম না, পাছাও বুঝলাম না। উম্মতেরা কইল আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লোকেরা নিয়ে যায় তাদের বাগানে, যেই বাগানে যায়, যে গাছে খেজুর নাই খেজুর ধরে, যে কুয়ার পাশ দিয়ে হেরে যান তিনি, কুয়ায় পানি না থাকলে পানি উঠে আসে। তা আপনি এরকম কিছু দেখাইতে পারেন না? তোমরা তো আমার নেও না, একটু নেও না আমার। যারাই নিল যায় দেখলো যে বাগান দিয়ে গেল, যে বাগানের গাছে খেজুর আছে কাঁচা খেজুরগুলো পড়ে গেল। যে কুয়ার কাছ দিয়ে নিল, এক হাত পানি থাকলো তার শুকায় ফেটে গেল। উম্মতের কয় এমন কপাল পোড়া নবীর পাল্লায় পড়ছি আমরা। প্রিয় ভাই সাহেব, সূরা শুনে আপনারাও কাশা আরম্ভ করছেন। এই হলো একবার চ্যালেঞ্জের মোকাবেলা একজনে করছিল, আর বানাইয়া মানুষের কাশির রোগ বানাই দিল সূরা পড়তে গিয়ে। আজ পর্যন্ত পৃথিবীতে কোরআনে কারীমের একটি আয়াতের অনুরূপ আরেকটি আয়াত পৃথিবীর মানুষ তৈরি করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর নাম কোরআন। সুবহানাল্লাহ। এটা যদি অসত্য হতো, আল্লাহর বাণী না হইতো, তাহলে কি ইসলামের দুশ্মনেরা ছাড়তো? শুধু বিদেশি না, আমাদের দেশের বুদ্ধিজীবী নামের শয়তানের হাড্ডি যেগুলি আছে, এরাও বানাইতে চেষ্টা করতো, ঠিক কিনা বলে? কিন্তু তারা দেখছে আল্লাহরে অস্বীকার করা যায়, যেহেতু আল্লাহরে অস্বীকার করলে কেউ পিটাইতে আসে না এখানে। কেউ যদি বলে আল্লাহরে মানি না, তো আল্লাহ কি তারে ঘাড়ের উপর পিটাইতে আসবে নাকি? আসবে না। সুতরাং আল্লাহরে অস্বীকার করে পার পাওয়া যায়। কোরআন আল্লাহর বাণী নয়, মানুষের তৈরি করা, এই কথা আজ পর্যন্ত কোনো পাগলও বলে নাই। কেন বলে নাই জানেন? বলে না এই কারণে, যদি বলি যে এটা আল্লাহর না মানুষের বানানো, লোকেরা এসে ধরবে, বেটা তুই তো মানুষ বানা কোরআন শরীফ। কোরআন শরীফ আল্লাহ পাক এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হিসেবে নাজিল করেছেন, আর এই কিতাবের ধারক বাহক আমরা। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করেছি। হেফাজতের দায়িত্ব আমার। কে হেফাজত করবেন? আল্লাহ পাক। আল্লাহ তাআলা এটাকে
হেফাজত করবেন। সুতরাং কোরআন শরীফের শব্দবিন্যাস, এর ছন্দ, এর ভাষার লালিত্য পৃথিবীর সকল সাহিত্যকে ম্লান করে দিয়েছে। পৃথিবীর যে কোনো সাহিত্যের ভাষা কোরআনের কাছেও দাঁড়াইতে পারবে না, কোনো কালেও পারবে না। এটা এসছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছের থেকে, সুবহানাল্লাহ। সুতরাং ভাষা জগতের আগে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে সেই সব কিতাবের যে ভাষায় নাজিল হয়েছে সে ভাষাটা পর্যন্ত দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। কিন্তু কোরআন আল্লাহ পাক অক্ষয়, অব্যয়, চিন্ময়, চিরন্তন করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, এটার কোনো রদবদল হবে না। সেই কোরআন আপনারা শুনতে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আপনার কাছে একখানা কিতাব অবতীর্ণ করলাম। এটি একটি কিতাব, এটি একটি কিতাব। শুধু কোরআন শরীফটাই একটা কিতাব নয়, কোরআন শরীফের প্রতিটি পারা এক একটা কিতাব, প্রতিটি সূরা এক একটা কিতাব, প্রতিটি আয়াত এক একটা কিতাব, প্রতিটি শব্দ এক একটি কিতাব, প্রতিটি অক্ষর এক একটি কিতাব। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের তলদেশ স্পর্শ করা সম্ভব, কিন্তু কোরআনের তলদেশ স্পর্শ করা সম্ভব নয়। যুগ যত বাড়তে থাকবে, দিন যত বাড়তে থাকবে, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তে থাকবে, কোরআন সম্পর্কে মানুষের চিন্তা, চেতনা, আকর্ষণ আরো 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 বাড়তে থাকবে, ক্রমান্বয়ে বাড়বে। চিরনতুন কোরআন, চিরনতুন। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনের বিস্ময়কারিতার কোনো শেষ নাই। এই কোরআন এর কোনোদিন এটা পুরাতন হবে না, জীর্ণ হবে না। ফিহে মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। কোরআন শরীফ হচ্ছে হেদায়েতের সুউচ্চ মশাল, আর এটি হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই কিতাব পৃথিবীতে এলো কি জন্য এলো? লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। পৃথিবীবাসী আছে অন্ধকারের মধ্যে। পৃথিবীবাসী কিসের মধ্যে আছে? অন্ধকার মানে জাহালাত, কুফর। এই কুফরির অন্ধকারের মধ্যে গোটা পৃথিবী জাহালাতের অন্ধকারে ডুবে আছে। সেই জাহালাতের অন্ধকারের ভেতর দিয়ে আলোর দিকে আনার জন্য কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন মানুষের জ্ঞানের চোখকে খুলে দিয়েছে, কোরআন মানুষের চোখ খুলেছে। আবু জাহেলের নাম তো আবু জাহেল ছিল না, ওর নাম ছিল আবুল হিকাম। নাম কি ছিল বলুন? আবুল হিকাম মানে কি? বুদ্ধির বাপ। কিন্তু যেই না কোরআন শরীফ নাজিল হয়ে গেল, বুদ্ধির বাপ তখন কি হয়ে গেল? মূর্খের বাপ হয়ে গেল। কারণ আসল জ্ঞান হলো ওহির জ্ঞান। আসল জ্ঞান কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নফসকে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যেটা বলেন সেটা হলো ওহী। কোরআনের নামে তিনি যা বলেন সেটা হলো ওহী। আমার কথাই তিনি বলেন। নবী যদি আমার নামে নিজে বানাইয়া কোরআনের মধ্যে চালাই দিত, এই সন্দেহ যদি কেউ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি কিছু বানায় এর মধ্যে ঢুকায় থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের শয়তান কোন ওয়াসওয়াসা কোন মানুষের মাথার মধ্যে ঢুকায় দিতে পারে যে নবী বুঝি বানায়া আল্লাহর কথার সাথে কোনো কথা হয়তো ঢুকায় দিয়েছেন নাকি। রব্বুল আলামিন সে কথারও ওই চিন্তার অপনোদন করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা তৈরি করে কোরআনের মধ্যে ঢুকিয়ে দিতেন,
আমি তাহলে নবীর ডান হাত চেপে ধরতাম আর নবীজির কণ্ঠনালীকে আমি কেটে ফেলে দিতাম। একটি শব্দ মানুষের নাই। এই পুরা কোরআনের মধ্যে কথাগুলি কার? সবাই বলেন আল্লাহ পাকের কথা। কত বড় সৌভাগ্য আমাদের! আমাদের কাছে আছে আল্লাহর কালাম, আর কারো কাছে নাই। পৃথিবীতে কোনো জাতির কাছে, কোনো জাতির কাছে নাই। নাই বলেই আল্লাহর কালাম নাই বলে কেউ মুখস্থ করতে পারে নাই। দুনিয়ায় যত কিতাব আছে, ধর্মীয় কিতাব, তারা যা দাবি করে এর একটি কিতাবও, একটি বইও আল্লাহর বাণী নাই। সব তাদের বানানো কথা। আল্লাহর একটি শব্দও নাই কোনো কিতাবে। মুসলমানদের কাছে যে কিতাব, আগা গোড়া সবটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। তাই পৃথিবীর আপনি যেখানেই যাবেন, যে কোরআন শরীফ কিনবেন, সব কোরআন শরীফ একরকম না, দুই রকম। বেদ কেনেন আপনারা, বেদ, বাইবেল কিনে দেখেন দুনিয়ার এই মাথারটা সে মাথারটা সব উল্টোপাল্টা হয়ে গেছে, একটার সাথে আর একটার কোনো মিল নাই। কিন্তু বাংলাদেশের ছাপানো কোরআন শরীফ নিয়ে মদিনায় যান, মদিনার ছাপানো কোরআন শরীফ নিয়ে আমেরিকায় যান, আমেরিকার ছাপানো কোরআন শরীফ নিয়ে রাশিয়া যান। যত কোরআন শরীফ পৃথিবীতে আছে, এই যুগে ছাপা, সেই যুগে ছাপা, কোনো পরিবর্তন পাবেন? পাবেন? পাবেন না। কারণ এটার হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। কারণ এটাই হলো হেদায়েতের একমাত্র কিতাব, আর কোনো কিতাব নাই, আর কোনো পথ নাই। এই জন্য ওই সব মুসলমানদেরকে আমি বারবার বলি, যারা মসজিদের মধ্যে বসে বলেন যে আল্লাহর এই কিতাব কোরআন শরীফ আমরা বুঝবো না, আমরা হলাম পাবলিক, সাধারণ মানুষ, কোরআনের আমরা বুঝবো কি? কোরআন বুঝবে আলেমেরা, তারাই তাফসির করুক, তারাই ব্যাখ্যা করুক। আসেন মুরব্বীরা কি কয় আমরা তাই শুনি। কিছু লোকেরা এরকম কথা বলে, এটি শয়তানের সব থেকে বড় ওয়াসওয়াসা। কোরআন আমরা বুঝবো না, এটা শয়তানের সব থেকে বড় ওয়াসওয়াসা। কোরআন না বুঝাইতে পারলেই শয়তান কামিয়াব হয়ে যায়, ঠিক কিনা? আপনি মুরব্বীর লেখা বই পড়ার দরকার কি? প্রত্যেকটি মসজিদে কোরআনের তাফসীর হওয়া প্রয়োজন। শুধু মাঠে মাঠে না, বছরে একদিন আর 2 দিন না, প্রত্যেক মসজিদে মানুষের লেখা বইগুলি বাদ দিয়ে কোরআন শরীফ খুলুন আর তাফসীর করে মানুষকে বুঝান। হেদায়েত এর মধ্যে, এর বাইরে হেদায়েত হবে না। কারণ এক একজন এক এক রকম কথা বলেছে, যার যার আন্দাজ মতো। যে যে দলের, সে তার দলের মতো করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই জন্য কোরআন শরীফ দিয়ে হেদায়েতের চেষ্টা করুন, হাদিস দিয়ে চেষ্টা করুন। কোরআন হাদিসের বাইরে হেদায়েতের কোনো রাস্তা নাই, নাই, নাই। কথা বুঝে আসছে? সুতরাং এই কোরআন এসেছিল হেদায়েতের জন্য আমাদের কাছে। আজকে পৃথিবীতে আমাদের উপরে যে দুরবস্থার সৃষ্টি হয়েছে, আমরা আজ সব থেকে ইতিহাসের একটি মারাত্মক দুঃসময় আমরা অতিক্রান্ত করছি, ঠিক কিনা বলেন? সব থেকে, এর থেকে বড় বিপদ মুসলমানদের ইতিহাসে বিশ্বব্যাপী আর কখনো আসে না। এই বিপদের জন্য দায়ী কে? আল্লাহ না আমরা? বলেন সবাই, কারা দায়ী? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আরোপিত হয়, সমস্ত বিপদ তোমাদের 2 হাতের কামাই করা। তোমরা যা কামাই করছো তার রেজাল্ট তোমাদেরকে ভোগ করতে হচ্ছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে, স্থলে, অন্তরিক্ষে যে বিপদ বিপর্যয় সৃষ্টি হয়েছে, এ সবটা তোমাদের হাতের কামাই। যে ধরনের কাজ করছো তার রেজাল্ট ভোগ করতেছ। তোমরা আল্লাহরে ধুইয়া খাজা বাবা তালাশ করা শুরু করেছ, আল্লাহকে থুইয়া, মসজিদ থুইয়া খানকামুখী হয়েছ। আছে না এরকম? মসজিদের চাইতে খানকার মর্যাদা বেড়ে গিয়েছে, আল্লাহ রসুলের চাইতে খাজা বাবার মর্যাদা বেড়ে গিয়েছে, ফলে কপাল পুড়েছে, ঠিক কিনা বলে? আজ রাস্তায় রাস্তায়, দেওয়ালে দেওয়ালে দেখা যায় বিশ্ব আশেকে রসুল মহাসম্মেলন। তিনি আবার সুফি সম্রাট। সুফিরা বিনয়ী হয়ে থাকে, তিনি সম্রাট হয়েছেন। সম্রাট হয়ে কি মারাত্মক কথা তিনি বলেছেন, আমি এটার নাম নিব না, আমার নাম নেওয়ার দরকার নেই। অসংখ্য টাকা খরচ করে মানুষকে বিভ্রান্ত করার জন্য সব দেওয়ালগুলি দখল করেছে বিশ্ব আশেকে রসুল। রসুলের প্রতি এত ইশক, এত মহব্বত,
এই মহব্বতের ঠেলায় তিনি নিজের বাড়ির নাম রাখছে বাবে রহমত। যে বাড়ির মধ্যে পেশাব করে পায়খানা করে নিজেরা বউরা সবাই মিলিয়া, সেইটার নাম বাবে রহমত। নাউজুবিল্লাহ। যেখানে সে বসে সেই জায়গার নাম রাখছে বাবে জান্নাত। নাউজুবিল্লাহ। তারপরে সে বলেছে সে নাকি স্বপ্নে দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবস্ত্র অবস্থায় একটা ময়লার স্তূপের উপরে মরে আছে। এটারে মুসলমান বলাও জায়েজ না, এটা সুফি সম্রাট নয়, এটা শয়তান সম্রাট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দাবি করে যে তিনি নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জন্ম দানকারী। নাউজুবিল্লাহ। বেটা বেয়াদব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ইসলাম নাই। ইসলাম কার? আল্লাহ পাকের। আর ইসলাম কোনদিন মরে যায় নাই যে এরকম একটা ফালতু লোক ইসলামের পুনর্জন্ম দানকারী বলে দাবি করবে। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাই সব, এই সব জায়গায় কোনোদিন যাবেন না, 4টি পয়সা দিবেন না, যাবেনও না। এই জায়গাগুলি গোটা দেশকে গোমরাহ করার জন্য এরা দায়িত্ব নিয়েছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, কত বড় মারাত্মক কথা সে বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবস্ত্র। নাউজুবিল্লাহ। সে বলছে যে আমি স্বপ্নে দেখে তার গায়ে হাত দিলাম, অমনি তিনি জিন্দা হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। শয়তান। এটা কি ধরে বলেন? শয়তানের চাইতে নিকৃষ্ট বেঈমান। প্রিয় ভাই সব, মুসলমানরা নিজেদের কপাল পোড়াইছে, আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে শয়তানের পথ ধরেছে। এই সমস্ত জায়গায় গিয়ে টাকা পয়সা ইত্যাদি দিয়ে কিছু কিছু বিচারপতির নামও শুনি, সেইখানে গিয়ে ভূতের মতো বসে থাকে। কি লেখাপড়া শিক্ষা করেছে? বিচারপতি নামের আগে লেখলেই জ্ঞানী হয় না, জ্ঞান শিখতে হলে কোরআন শিখতে হয়। কাজে এগুলি বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। আসল জ্ঞানের মালিক কে? সবাই বলে আল্লাহ পাক। সে আসল জ্ঞানের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। কাজে চোখ বুঝিয়া মাথায় চাদর দিয়া কিছু জিকির আজগার করলেই আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহরে পাইতে হলে কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। আর কোরআন অনুযায়ী জীবন গড়লে ইতিহাসের চাকা কেমনে ঘুরে যায় লক্ষ্য করুন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ জাতি বলেন? কে বলতেছেন? তোমরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলতেছেন শ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হলো ভালো কাজের হুকুম করবে, ভালো কাজের মারুফ কাজের হুকুম করবে। হুকুম করতে হলে পাওয়ারে যেতে হয়, পাওয়ারে না গিয়ে হুকুম করা যায় না। মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের হুকুম করতে পারেন না, মুসল্লিদেরকে অনুরোধ করেন, ঠিক কিনা? মঞ্চে বসে যারা ওয়াজ করেন, আমি শুদ্ধা অনুরোধ করতে পারি, হুকুম করতে পারি না, কারণ আমার হাতে পাওয়ার নাই। আল্লাহ তাআলার কথার প্রতি লক্ষ্য করুন। তোমাদেরকে বানাইছি মানবতার কল্যাণের জন্য। তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের, মারুফ কাজের, সৎ কাজের, ন্যায় কাজের আদেশ করবে, হুকুম করবে। আর হুকুম করতে গেলে পাওয়ারে চেয়ারে গিয়ে বসতে হবে, ওখানে বসতে হবে। আর যে সিনেমার পোস্টারগুলি টানানো, কুমিল্লায় অশ্লীল পোস্টার নাই? আছে। এখন আমাদের মাহফিলের মধ্যে ওয়াইজ যারা আছেন, পীর সাহেবরা যারা আছেন, সব পীরেরা তো এসব কথা বলেও না। বলতে গেলে ওই যে একটু আগে বলে গেছেন হাদিয়া পাবে না, সেই জন্য এগুলি বলা ঠিক না। এগুলি তারা দুনিয়াদারি মনে করে। দুনিয়াদারি মনে করিয়া এই সিনেমার কথা আমরা বলতে যাব কেন, হ্যান করবো কেন, ত্যান করবো কেন, কারো বিপক্ষে কথা বলবো না, এই চুপ করে বসে বসে ফু দেবো খালি। ফু তাও বিনা পয়সায় না, ফু তারা বেচে। কালো সুতা, লাল সুতা, এগুলো ফু দেয় গিরা গিরা দিয়ে দিয়ে, দেখছেন না? কুমিল্লায় দেয় না? বাচ্চা টাচ্চাদের হাতে গলায় সুতা টুতা বাঁধে কিনা? একদম জায়েজ নাই, একদম জায়েজ নাই। এই কালো সুতা লাল সুতা
আজমিরের সুতা বাগদাদের সুতা, বাংলাদেশের সুতা সমসম ব্রিজের সুতা, কোন সুতা আপনারা ব্যবহার করবেন না। মানে হাতে বান্ধা, গিরা দিয়ে ফু দিয়ে বান্ধা, কোন প্রয়োজন। একটা সুন্দর লোকজন সাথে করে নিয়ে, সাথে কিছু ভাড়াইতে থাকে, দাঁড়ায় বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহর ওলি মক্কায় কুত্তা তাড়ায় দিতে পারে বাংলাদেশে বসে। সাথে এগুলো থাকে দালাল, পয়সা খাইয়া দালালি করে পীরের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যদি হক পীর হবে, জিন্দিগিতে একদিন জেলে যাও নাই কেন? নিজেকে পীর দাবি করতেছো, একদিন গ্রেফতার হও নাই, জেলে যাও নাই, রক্ত দাও নাই, তোমার মুড়ি দেওয়া দেয় নাই। সমস্ত নবীরা মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলো? তুমি কোন আকাশ থেকে নাজিল হইছো যে তোমার জেল হবে না, যুদ্ধ লাগবে না? আমার ওই যে ওই মানুষের সামনে একটা ভান ধরা, কোনো কথা বলবে না, খালি ফু দেবে আর পয়সা পকেটে ঢুকাইতে থাকবে। কবি খুব সুন্দর করে বলেছে, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। তোমার এই ভাব গম্ভীর, এই অবস্থা হলো একটা চালবাজি, ধান্দাবাজি, মানুষের চোখে ধান্দা লাগাইয়া পয়সা কামাই করার মতলববাজি। নবীরা মাইর খাইলেন, আর তোমার শরীর ক্রমান্বয়ে নাদুস নুদুস হইতে, কোনো জেল নাই, জরিমানা নাই, গভর্নমেন্ট জানেও না কত টাকা কামাই করে, ইনকাম ট্যাক্সও দেওয়া লাগে না, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না। প্রিয় ভাই, সব এই ধান্দাবাজি থেকে বেরিয়ে আসতে হয় মুসলমানদেরকে। কথা বুঝতে পেরেছেন? এই যে সিনেমার যে পোস্টারগুলি, নগ্ন পোস্টারগুলি টানানো, এখন এই মঞ্চ থেকে অনুরোধ করা হবে মেহেরবানি করে এগুলি নামান। আল্লাহ পাক বলছেন এই অনুরোধের কোনো প্রয়োজন নাই, আমর করো, হুকুম করো। আর হুকুম করতে গেলে ক্ষমতায় যাইতে হবে। ক্ষমতায় গিয়ে পোস্টার তো ভালো, নগ্ন সিনেমাও কেউ তৈরি করতে পারবে না, নগ্ন সিনেমাও করতে পারবে না, অশ্লীল সিনেমা করতে পারবে না। ওখানেই বন্ধ করে দেওয়া হবে, ডাকাতেই বন্ধ করে দেওয়া হবে। কুমিল্লা আসবে কেমনে? ওইখানেই বন্ধ হয়ে যাবে। বলবেন এটা কেমনে হবে? হবে পলিথিনের মতো। পলিথিনের ব্যাপারে যদি আমরা ওয়াজ করতাম সবাই মিলে, ভাই সাহেবরা পলিথিন ব্যবহার করবেন না, কবিরা গুনাহ হবে, কিয়ামতে জাহান্নামে যাবেন, পলিথিন বন্ধ হইতো না? বন্ধ হইতো না। এরকম ওয়াজে বন্ধ হইলো তো সুদ বন্ধ হইতো কবে, ঘুষ বন্ধ হইতো কবে? পলিথিন কেমনে বন্ধ হইলো? একটা ওয়াজ করা লাগে নাই। পার্লামেন্টে পলিথিনের সম্পর্কে বলা হয়েছে, পলিথিন মানব সভ্যতার জন্য, বিশ্ব সভ্যতার জন্য হুমকি স্বরূপ। এটি জমিনের সার নষ্ট করে দেয়, এটি সমস্ত ড্রেনগুলিকে বন্ধ করে দেয়, মানুষের জন্য ক্ষতিকর, দেহের জন্য ক্ষতিকর, জমির জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর দ্রব্যটির উৎপাদন, বিপণন, ব্যবহারকরণ সবটি নিষিদ্ধ ঘোষণা করা হোক। পার্লামেন্টে বিল উত্থাপন করা হলো, মেজরিটি এটা পাস করলো, পলিথিন বন্ধ হয়ে গেল। সুতরাং সিনেমার পোস্টারের জন্য, পোস্টার শুধু নয়, পোস্টার তো হবে, আগে ছবি হবে, তারপর না পোস্টার। পার্লামেন্টে পাস করা হবে যে কোন নগ্ন ছবি, জড়াজড়ি ঢলাঢলির ছবি তৈরি করা যাবে না। বিল উঠবে, পাস হয়ে যাবে। সেই জন্য আপনারা তো এ আশা করতে পারেন না 300 জনের মধ্যে মাত্র 13 জন, 60 জনের মধ্যে 2 জন, এ দিয়ে তো ওই বড় আশা করা যায় না। এ আশা করতে হলে পার্লামেন্টে ওই সব লোক বেশি পরিমাণে বাড়াতে হবে যারা এই নগ্নতা, অশ্লীলতার বিরুদ্ধে, তাদেরকেই বেশি বাড়াতে হবে। তাহলে একদিন আইনের মাধ্যমে সব বন্ধ হয়ে যাবে। এইভাবে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের দায়িত্ব পালন করতে হবে। ভালো কাজের আদেশ করুন, অন্যায় কাজের নিষেধ করুন। এটা না হওয়া পর্যন্ত সমাজ সংস্কার হবে না। কাজটি খুবই গুরুত্বপূর্ণ। ভালো কাজের আদেশ করা,
এবং অন্যায়ের বিরোধিতা করা খুবই গুরুত্বপূর্ণ। এতই গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন এই কাজটি হলো গোটা উম্মতের, আবার এই কাজটি হলো গোটা দলের। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যাদের কাজ হবে ভালো কাজের জন্য হুকুম আদেশ করা আর অন্যায় কাজ দুহাতে ফিরিয়ে দেওয়া, বাধার সৃষ্টি করা। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হবে সফল কাম। কে বলতেছেন? কে বলতেছেন? এরপরে রব্বুল আলামিন বলেছেন কাজটি যেমন উম্মতের, কাজটি হলো দলের। আবার আল্লাহ পাক বলতেছেন এই কাজটি হলো রাষ্ট্রের কাজ। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি মুমিনদের ক্ষমতা দেই, মুমিনেরা যদি ক্ষমতায় যায়, কারা ক্ষমতায় যায় বলেন না জোরে? মুমিনেরা যদি ক্ষমতায় যায় 4 দফা কাজ করবে। কয় দফা? 4 দফা। আর বেঈমান ফাসিক তারা ক্ষমতায় গেলে করে 2 দফা। ফাসিক যারা তারা ক্ষমতায় গেলে কাফের ফাসিক, ওরা যদি ক্ষমতায় যায় কয় দফা করে? 2 দফা। 1 নম্বরে তারা হার্ফ এবং নসল ক্ষতিগ্রস্ত করে, আর সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে। এটা হলো ওদের কাজ। প্রমাণ হয়ে গেছে না? এটা হলো তাদের কাজ। আর ইমানদার লোকেরা 4 দফা কাজ করে ক্ষমতায় গেলে। কি কি? আল্লাহ পাকেন ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায় 4 দফা কাজ তারা করে। প্রথম নম্বরে নামাজ তারা প্রতিষ্ঠা করে দেয়। রাষ্ট্রীয়ভাবে হুকুম করা হয় নামাজ বাধ্যতামূলক। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত নামাজে রক্ত হবে, আজান হবে, সব বন্ধ হয়ে যাবে। আগে নামাজ, আবার কাজ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। পথচারী প্রশ্ন করতে পারে নামাজের দিকে আসলে কি হবে? মুয়াজ্জিন বেটা চিল্লাও কেন? মুয়াজ্জিন দ্বিতীয় লাইনে বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। নামাজের দিকে আসলেই তোমার কপাল খুলে যাবে। এসো নামাজের দিকে। গভর্নমেন্ট নামাজ বাধ্যতামূলক করবে, নামাজ পড়তেই হবে। চাকরিতে প্রমোশন হবে ঘুষের ভিত্তিতে না, চাকরিতে প্রমোশন হবে নামাজের ভিত্তিতে। কে কত ভালো নামাজ পড়ে, নামাজ পড়লেই তো গঠন হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে রক্ষা করে। তাও সুবহানাল্লাহ বলবো না? নামাজ পড়ি না বলেই তো এত শয়তানি আর বদমাশি হচ্ছে। নামাজের মতো নামাজ একবার পড়েন কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। তো 1 নম্বরের কাজ হলো সরকার নামাজ প্রতিষ্ঠা করবে। আপনারা বলবেন নামাজ পড়লেই চরিত্র ভালো হবে। কেমনে? কেমনে হবে? আপনি দেখেন থানায় আজান হয়ে গেছে। কোথায় আজান হয়েছে? থানায় আজান হয়ে গেছে। থানার মসজিদ জোহরের আজান হয়ে গেল। আর ইসলামের নিয়ম হলো এলাকার যিনি বড় তিনি ইমামতি করবেন, রাষ্ট্রের যিনি বড় তিনি ইমামতি করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ইমামতি কে করতেন? আল্লাহর নবী করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে ইমামতি কে করতেন? তিনিই করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কে করতেন? তিনিই করতেন। রাষ্ট্রপ্রধানের, মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানের এই যোগ্যতা থাকতেই হবে। বিশাল জামাতের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। এখন তো দুনিয়ার রাষ্ট্রসমূহের অবস্থা, যদি বলা হয় অমুক রাষ্ট্রপ্রধান ইমামতি করবে, মুসল্লিরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে উল্টা দিকে দৌড় দিবে। জামানা উল্টে গেছে, জামানা উল্টে গেছে। তাহলে থানা মসজিদে আজান হয়ে গেছে, ওই থানায় বড় কে? ওসি সাহেব, দারোগা সাহেব। ওনার যোগ্যতা এমন থাকতেই হবে, ওনার পুলিশদের ইমামতি তিনি করবেন।
এখন থানায় আজান হয়ে গেছে, ইমামতি করতেছে কে? ওসি সাহেব। কে করতেছেন? ওসি সাহেব করতেছেন। এসপির অফিসের মসজিদে আজান হয়ে গেছে, নামাজ ইমামতি করতেছেন এসপি সাহেব। আইজি অফিসে আজান হয়ে গেছে মসজিদে, আইজি নিজেই ইমামতি করতেছেন। পার্লামেন্টে আজান হয়ে গেছে, স্পিকার সাহেব ইমামতি করতেছেন। বঙ্গভবনে আজান হয়ে গেছে, প্রেসিডেন্ট সাহেব ইমামতি করতেছেন। বিশ্ববিদ্যালয় মসজিদের আজান হয়ে গেছে, ভাইস চ্যান্সেলর এসে ইমামতি শুরু করে দিয়েছেন। এবার চিন্তা করেন, যেই থানার আপনি খান, যেই থানার দারোগা 5 ওয়াক্ত নামাজে পুলিশের ইমামতি করে, যেই এসপি তার অফিসারদের নিয়ে নিজে ইমামতি করে, যেই পার্লামেন্টের স্পিকার ইমামতিতে পার্লামেন্ট সদস্যরা নামাজ পড়ে, সেই পার্লামেন্ট, সেই থানা, সেই এসপি, সেই ডিসি অফিসে ডিসি সাহেব নিজে তা নামাজের ইমামতি করতেছেন। এইখানে ওনাদেরকে পিটাইয়াও ঘুষ খাওয়ানো সম্ভব হবে? এই জন্য মুসলিম রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠা করো, সমাজ বিনির্মাণে নামাজ সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এই কথা যখন আমরা বলি তখন এক শ্রেণীর লোকেরা কয়, এই যে আসছিলাম তাফসির শুনতে, শুরু হয়ে গেল রাজনীতি। ওরা দারোগার এসপিরা নামাজ পড়াবে কেন? এরা ধর্ম আর রাজনীতিকে আলাদা করে ফেলেছে। আর ধর্ম আর রাজনীতি যারা আলাদা করেছে এদেরকে বলা হয় ধর্ম নিরপেক্ষ। কি বলা হয়? ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য জায়েজ আছে না হারাম? হারাম। পৃথিবীর সমস্ত আলেম একমত, ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো কুফরি মতবাদ। আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআন শরীফের কিছু আইন তোমরা মানবা আর কিছুকে অস্বীকার করবা। এই যদি অবস্থা হয়, দুনিয়ায় লাঞ্ছনার জীবন দেব আর কিয়ামতে কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে যারা জীবনকে 2 ভাগ করেছে। ধর্মনিরপেক্ষবাদীরা জীবনকে কয় ভাগ করছে? 2 ভাগ। এক ভাগে নামাজ, রোজা, হজ, যাকাত, আর এক ভাগে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইলেকশন, পার্লামেন্ট, স্কুল কলেজ সব আর এক ভাগে 2 ভাগ করেছে। এক ভাগে মসজিদে আর মাদ্রাসায় আল্লাহ এবং রসুল, মসজিদে আর মাদ্রাসায় থাকো, আমাদের পার্লামেন্টে আসবে না, আমাদের সেক্রেটারিয়েটে আসবে না, আমাদের ক্যান্টনমেন্টে যাবে না। জীবনের সবগুলি গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আল্লাহ এবং রসুলের উপরে 144 চালু করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলে। এর নাম ধর্মনিরপেক্ষ মতবাদ। আর ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে কুফরি মতবাদ। প্রিয় ভাই সব, ওই মতবাদে বিশ্বাসী দলটি গত 5 বছর ক্ষমতায় ছিল, ঠিক কিনা? সেই লোকেরা যদি আজকের মাহফিলে কেউ থাকেন, আল্লাহর রাস্তে তওবা করুন। আপনাদের সাথে আমাদের কোনো দুশমনি নাই, আল্লাহর কসম। আপনাদের নেত্রী থেকে শুরু করে আপনাদের গ্রাসরুটের কর্মী পর্যন্ত আমাদের শত্রু আপনারা নন। কোন দুঃখে আপনারা আমাদের শত্রু হবেন? শুধুমাত্র আদর্শিক দিক থেকে আমাদের মধ্যে কত পার্থক্য। আমরা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় বিশ্বাসী, আর আপনারা অর্ধেকটাই বিশ্বাসী। নামাজ রোজা নিজেদের মতো পড়বেন, আর আপনার নির্বাচন, নেতা নির্বাচন, পার্লামেন্ট, আইন কানুন, কোর্ট কাছারি চালাবেন আপনাদের ইচ্ছা মতো। এটাই হলো কুফরি। কোন মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন গ্রহণ করতে পারে না, হারাম। ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস থাকাকালীন যদি কারো মৃত্যু হয়, কোরআন হাদিস অনুযায়ী জান্নাতের কোনো গ্যারান্টি নাই। কেন ধর্মনিরপেক্ষ হবে? দুনিয়ার কোন নবী ধর্মনিরপেক্ষ ছিলেন? বলেন, আপনারা জবাব দেন আমাকে। কোন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? কোন সাহাবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন? আছে কেউ? পৃথিবীর কোন আলেম ধর্মনিরপেক্ষবাদ করে না। আপনারা যে ওলামা লীগ বানাইছেন, ওইসব ওলামাদের বউতেও চেনে না, তার ইউনিয়নের লোকেরাও চেনে না। 4 পয়সা দাম নয় বাংলাদেশে কোন হক্কানি আলেম ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ওলামা লীগ করতে পারে না, হারাম। পয়সার বিনিময় কিছু বিক্রি হয়ে যাইতে পারে, ওই সব লোক যাদের ইলম নাই, কালাম নাই, সমাজের কেউ চেনে না, ঠিক কিনা বলে? সেই জন্য প্রিয় ভাই সব, ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ, অসভ্য মতবাদ, বর্বর মতবাদ। এটি আরেকবার প্রমাণ করেছে ইন্ডিয়া। আমাদের পার্শ্ববর্তী দেশ নাম কি? ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান। এই দেশে সংবিধানে
ধর্মনিরপেক্ষতাবাদ সাংবিধানিকভাবে লিপিবদ্ধ রয়েছে, আমাদের দেশেও ছিল 1972 সনে, কিন্তু 1977 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এসে ধর্মনিরপেক্ষ মতবাদকে উৎখাত করে দিয়ে সেখানে তিনি লেখাইছেন সংবিধানে, দেশের সমস্ত কার্যক্রমের উৎস হবে আল্লাহর উপরে অবিচল ঈমান এবং আস্থার উপরে ভিত্তি করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিয়াউর রহমানকে বেহেশত দান করুন, যারা বলেন আমিন। ধর্মনিরপেক্ষ মতবাদের মতো একটি কুফরি মতবাদকে তিনি শিকড় সদ্য তুলে ফেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, মুসলমানদের ধর্মনিরপেক্ষতার দরকারটা কি? মুসলমান যে দেশে বেশি সেই দেশে সংখ্যাগরিষ্ঠরা সব থেকে নিরাপদ, আলহামদুলিল্লাহ বলে। ডিমের মধ্যে কুসুম থাকে যেমন নিরাপদ, মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে যেমন নিরাপদ, যে দেশে মুসলমান বেশি সেই দেশে অমুসলিমরা সব থেকে বেশি নিরাপদ। এটা সত্য কিনা বলেন? বাংলাদেশে আমরাও 47 একবার, আমাদের দেশ দুইবার স্বাধীনতার মজা পাইছে, একবার 47 আর একবার 71। 47 আমরা স্বাধীন হয়ে গেলাম, ওরাও হইল। ওরা মানে কারা? ভারত। ওরাও হলো, আমরাও হলো। 47 থেকে 2003 সনের আজকে 30 জানুয়ারি 2003-এর 30 জানুয়ারি পর্যন্ত আপনারা বলেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে? যারা জবাব দিলেন না তারা বোধহয় জানেন। যদি জানেন একটাও হয়েছে আমারে বলেন, আমি শিখে যাব আপনার কাছে। হয়েছে কোথাও? হয়নি। 1947 থেকে এই পর্যন্ত বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, কিন্তু ভারতবর্ষে হিন্দুস্তানে অর্ধ শতাব্দীর ভেতরে 18,000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক বলছেন ইয়া বুনাইয়া, হযরত লোকমান হাকিমের কথা আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি তার ছেলেকে ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, সুবহানাল্লাহ, নামাজ কায়েম করো। ওয়া আমুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, নেক কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ কাজ দুয়াতে বিরাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর বিপদ আসলে ধৈর্য ধারণ করো। এই কাজটা হলো এমন, এ কাজ করতে গেলে বিপদ আসবে। এ কাজ করতে গেলে কি হবে? বিপদ আসবে। আপনি যখনই অন্যায় কাজের প্রতিরোধ করবেন বিপদ আসবে, তখন এই বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। বিপদের সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাই সব, এই কাজটি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলিম জাহানের খলিফা হলেন। দেখেন, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করলে পরে সমাজের চিত্রটা কিভাবে বদলে যায়। হযরত আবু বকর তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত ওমরকে তিনি বানালেন বিচারপতি। ইতিহাস লিখছে ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। একটা বছর পার হয়ে গেল, ইতিহাস লিখতেছে হযরত ওমরের বিচারপতি থাকাকালীন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি বছর পার হয়ে গেল। হযরত ওমরের বিচারালয় একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মামলা নিয়ে হাজির হলো না। হযরত ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা, এই দেশে বিচারকের দরকার কি? তিনি বললেন, কেন বলতেছে বিচারকের দরকার নেই? হযরত ওমর বললেন, একটা বছর অফিসে বসে থাকলাম, একটা লোক মামলা করতে আসলো না, আমার বিচারক মানে লাভটা কি? সে বাড়ি যে ঘুমাইতে অনেক ভালো। আপনি কি চিন্তা করতে পারেন, এক বছর পৃথিবীর কোন দেশ আছে যে এক বছরে মামলা হয় না? আপনার কুমিল্লা দেখেন প্রত্যেক দিন কত মামলা জমা হয়, হাজার হাজার মামলা জমা হয়ে যায়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
আচ্ছা মামলা হলো না কেন? আপনি কি মনে করেন কেন মামলা হইল না? হযরত ওমর বলেন, আমি চিন্তা করেছি মামলা না হওয়ার কারণ হলো দীনুহুমুন নাসিহা। যে জাতির জন্য আপনি আমাকে বিচারক বানিয়েছেন, এই জাতির দিন হচ্ছে নাসিহা, কল্যাণ কামনা করা। প্রত্যেকটি মানুষ আরেকটি মানুষের কল্যাণ কামনা করে, সবাই সবার ভালো কামনা করে। প্রত্যেকে প্রত্যেকের যদি ভালো কামনা করে, মারামারি হবে? হবে? হবে না। আমরা ভারতের আমরা ভালো কামনা করি, তারা ভালো থাকুক, সুখে থাকুক কামনা করি। তারাও যদি আমাদের ভালো কামনা করতো তাহলে কি ঝগড়া ফাসাদ বাঁধে? বাজে না। আপনি যদি আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া না করেন, যদি শুভ কামনা করেন, তাহলে কোনো সমস্যা হবে? হবে না। হযরত ওমর বলেন, ওয়া মানহাজুহুমুল কোরআন। আপনি আমাকে যেই জাতির জন্য বিচারক বানিয়েছেন, এই জাতির মানহাজ, এই জাতির দস্তুর, এই জাতির কনস্টিটিউশনের নাম হলো কোরআন শরীফ। কোরআন দিয়ে দেশ শাসন তারা করতে চায় এবং করছে। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। আর এই জাতির আমল হলো ভালো কাজ এর আদেশ করা, অন্যায় কাজ থেকে ফিরায়। প্রত্যেকটি মানুষ একজন আরেকজনকে ভালো কাজের আদেশ করে আর অন্যায় দেখতে দুই হাতে ফিরায়। সুবহানাল্লাহ। এরা হলো তাদের আমল। ওয়াইজা হাদুহুম মারিদু আদুহু। যখন এই জাতির কোনো এক ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তখন তাকে দেখতে অনেক মানুষ হাজির হয়ে যায়। কি সুস্থ সুন্দর সমাজ! আমরা তো খবরও রাখি না। 4 তলা 5 তলা বিল্ডিং এ থাকে, দোতলায় মানুষ একজন মরে যাচ্ছে, 3 তলার খোঁজ নেই। এরকম হয় কিনা? প্রতিবেশী অসুখে ছটফট করছে 1 মাস, পাশের বাড়ির লোকের খোঁজ নাই। মুসলমানদের এই অবস্থা হওয়া উচিত ছিল না। মুসলমানদের অবস্থা হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান হবে একটি বডির মতো। এর একটি অঙ্গ ব্যথা হলে সমস্ত অঙ্গ ব্যথা হয়ে যায়। এটাই হওয়া উচিত ছিল। সুতরাং আপনার বাড়ির পাশে একজন অসুস্থ হয়েছে, আপনি তাকে আঙ্গুর নিয়ে, আপেল নিয়ে, সামর্থ্য যা আছে, হরলিক্স নিয়ে আপনি দেখা করতে যান, তার গায়ে হাত বুলান, তার জন্য দোয়া করেন। শত্রুতা হবে না মহব্বত বাড়বে? কি বাড়বে? মহব্বত বাড়বে। আর এই মহব্বত যত বাড়বে ততই সমাজ বিনির্মাণে, উপকারে কাজে লাগবে। আর যখন এদের মধ্যে কেউ ফকির হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, সাহায্য করার জন্য লোকেরা 2 হাতে আগায় চলে আসে। ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন সমাজের অবস্থা, সেই সমাজের লোকেরা কোন দুঃখে আমার কাছে মামলা নিয়ে আসবে? কেউ মামলা নিয়ে আসে নাই, আসারও সম্ভাবনা নাই। এই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমরা যদি আমাদের সমাজকে সুন্দর করতে চাই, তাহলে এই আদর্শের উপরেই আসতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ, ন্যায় কাজের জন্য আদেশ করব আর অন্যায় 2 হাতে আমরা ফিরাবো। এই দায়িত্ব পালন করতে পারলেই আমরা সত্যিকারের মুসলমান হতে পারবো। আমার পাশে একজন অন্যায় করছে, মদ খায়, ফেন্সিডিল খায়, শয়তানি করে, বদমাশি করে, চোখে দেখি, অথচ তাকে ফিরাবার চেষ্টা করি না। এটা কি ভালো কাজ করছি না অন্যায় করতেছি? বলেন, ভালো না অন্যায়? এটি মস্ত বড় অন্যায়। প্রত্যেকের ভালো আমরা কামনা করি, তাহলে এই সমাজ সুন্দর হবে। কোরআন এই কথাগুলি মানুষকে বলে। কোরআন আমল করতে পারলে ব্যক্তিতে শান্তি হবে, পরিবারে শান্তি হবে, সমাজে শান্তি হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাকি কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। এখন মোনাজাত করব। মোনাজাতের আদব হলো বসা। যত লোক দাঁড়িয়ে আছেন, মোনাজাতের আদবের জন্য বসেন। মোনাজাতের আদবের জন্য দাঁড়ানো লোকেরা বসুন, সবাই বসুন। আর একটু জিকির করেন জোরে সোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন, একটু থামেন। এই যে মোনাজাত করতে বললে, গত বছরও দেখছি কিছু লোক রওনা করেন। এটা এই লক্ষণটা কি? এটা কি একটু ভালো কাজ? কি অন্যায়! এখানে যেমন ভিডিও ক্যামেরা আছে, ভিডিওতে যেমন ছবি ধরে, আল্লাহর ভিডিও ক্যামেরা আছে, ফের হাত তুলি আমরা কার কাছে?
বলেন না কার কাছে? যখনই বলা হলো মোনাজাত করবো আল্লাহর কাছে, তখন যদি পিঠ ফেরাই হাঁটেন, ফেরেশতার দৃষ্টিতে আপনি কি হবেন নিজের কথা নিজেরাই চিন্তা করেন। কপাল খারাপ। আল্লাহ রহম করুক, জোরে কোন আমিন। মোনাজাতের নাম শুনলে কোন সাহসে হাঁটেন? আল্লাহর কাছে হাত তুলতে ইচ্ছা করে না? আস্তাগফিরুল্লাহ পড়ে। আল্লাহ রহম করুক, বলে না আমিন। আগামীকাল সকাল 10টায় না 9টায় প্রতি বছরের মতো মা বোনদের জন্য এখানে মাহফিল হবে। আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশে সর্বত্র যেখানে যাই মহিলাদের জন্য আলাদা মাহফিল করি, কারণ এই পৃথিবীর অর্ধেক জনশক্তি কারা? নারী। অর্ধেক জনশক্তি তারা। পুরুষেরা প্রত্যেক সপ্তাহেই ওয়াজ শুনতে পারে, মসজিদে ইমাম সাহেবের ওয়াজ শোনেন, ঠিক না? আর ওয়াজ মাহফিল যেখানে হয় সেখানে যাইতে পারে। মেয়ে লোকদের মসজিদও আপনারা জায়গা দেন না, আর ওয়াজ মাহফিলও যাইতে পারে না। এই জন্য মেয়েদের সামনে হেদায়েতের কথা খোলা নাই। কি খোলা আছে? টেলিভিশনের পর্দা খোলা। সারাক্ষণ ডিশের বরকতে সিনেমা নাটক দেখা ছাড়া কোনো কাম নাই। এখন যদি আপনি আশা করেন আপনার এই বউ আপনার মেয়ে ভালো হবে, তা কি কখনো সম্ভব? সম্ভব না। এই জন্য ডিশের কানেকশন থাকলে কাজে ফেলেন। এই হাবিজাবি দেখার কোনো মূল্য নাই। আপনার স্ত্রীকে মেয়েকে দিন শিখান, ইমান শিখান, সংসার শান্তির হবে। আলহামদুলিল্লাহ বলেন। আগামীকাল সকাল 10টার মধ্যেই, 1 মিনিটও পরে না, 10টায় আমি শুরু করবো ইনশাআল্লাহ। কালকে জুমার দিন, এই জন্য আপনি যদি দেরি করে আসেন আপনি মিস করবেন। আপনারা প্রত্যেকে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যারাই আপনার অধীনস্থ বাড়িতে আছে সব মেয়ে লোক আগামীকাল এখানে পাঠিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। বেলা 10টার মধ্যে কোনো ভুল করবেন না। আমি তাদের প্রশ্নের জবাব দেব। মহিলাদের অনেক প্রশ্ন থাকে যা স্বামীর কাছ থেকে জানতে পারে না, স্বামী জানে না, বুঝাবে কি? অনেক প্রশ্ন আছে, এরকম হয়ে থাকে, হয় না? হয়। সেই জন্য তারা বিভিন্ন প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাব দেব। প্রশ্নগুলি কি রাত্রে লেখাই দিয়েন আপনি, অথবা তিনি নিজে লিখবেন। কালকে সকালে এসে আগে প্রশ্ন জমা দিবেন, প্রশ্নের জবাব হবে, তারপরে আলোচনা হবে, হেদায়েতমূলক কথা হবে, যদি আল্লাহ দয়া করে বলান। বলি আমিন। তারপরে আগামীকাল শেষ দিন, দলে দলে লোকেরা আসবেন। 3 দিনের আখেরি মোনাজাত হবে কালকে। সেই বিশেষ মোনাজাত বড় আকর্ষণ, আর কোরআনের কথা শোনার জন্য সদল বলে চলে আসবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, হাজার হাজার মুসলমান নরনারী, বৃষ্টি ছিল, বৃষ্টিকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা মাহফিলে হাজির হয়েছেন। হায় আল্লাহ তাআলা, দীর্ঘক্ষণ আমরা কোরআনের কথা বললাম, তোমার হাবিবের কথা বলেছি, দয়া করে সওয়াবটুকুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। হায় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদে। আল্লাহ তুমি দয়া করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ তাআলা এই মাহফিল তোমার দরবারে কবুল করো। আগামীকাল মাহফিলটা হতে পারে সে ধরনের সুন্দর পরিবেশ তুমি তৈরি করে দিও। আল্লাহ তাআলা কোরআন ও হাদিস দিয়ে আমাদের দিলকে ভরপুর করে দাও, ঈমান দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দাও। তোমার ভয় কলিজার মধ্যে শুধু যেন তোমাকেই ভয় করতে পারে, আর কাউকে যেন ভয় না পায়। তুমি এবং তোমার রাসূলকেই যেন ভালোবাসি, এত ভালো যেন কাউকে না বাসি। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله।